মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 8টা। আর এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, এই যে। আর বাইরে বারান্দা ধোয়া হয়ে গেছে, গাছেদের জলও দেয়া হয়ে গেছে। একটু জল খাবো, জল খেয়ে ব্রাশ করতে যাব, তারপরে এসে ব্রেকফাস্ট করবো। আর আজকে হচ্ছে ওর ডাক্তার দেখানো আছে, তো আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি বললাম রান্না বান্না পরে হবে, সকালে জাস্ট নর্মাল কিছু একটা ব্রেকফাস্ট করে নেবো, ওটস খেয়ে নেবো, নিয়ে আগে ডাক্তারটা দেখিয়ে নেবো, বাকি কাজ পরে হবে। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, জামা কাপড়টা গোছানো হয়নি, এটা গুছিয়ে দেবো। আর বাইরেটা একটু দেখাই, সকাল থেকে সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে শুকিয়েও গেছে বারান্দা পুরো, দেখো। বাহ, এই দেখো হাওয়া দিচ্ছে। গাছেদের জল দিয়ে দিয়েছি। উফ, এত আওয়াজ করে না এরা। দেখো রাস্তা কিন্তু ফাঁকা, খুব একটা ভিড় নেই, মানে গাড়ি ঘোড়া নেই আর কি। তো এমন আওয়াজ করতে করতে যাবে, দেখো। ও কি হাওয়া দিচ্ছে! ওখানে কত হাওয়া দিচ্ছে, বাপরে। আর এই যে রোদ, বিশাল হাওয়া দিচ্ছে। উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে পুরো। কালকে রাতে এখানে 3বার কারেন্ট চলে গেছে, 3বার। মানে আমি প্রথমে ভাবছি কি আমাদের বাড়িতে কারেন্ট নেই, মানে কিছু একটা প্রবলেম হয়েছে, শর্ট সার্কিট বা কিছু, তার জন্য কারেন্ট অফ হয়ে গেছে। তারপর দেখলাম না, বাইরে সবাই বেরিয়ে গেছে ব্যালকনিতে। তারপরে আচ্ছা আচ্ছা, আমার আগে সবারই গেছে। তারপরে ওই ওই গরমের মধ্যে আমি কালকে ঘুমিয়ে পড়েছি। কালকে জানি না এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গেছি তাড়াতাড়ি। তো ভালো হয়েছে আজকে রাতে সকাল সকাল উঠতে পেরেছি, ব্রাশ করে নি। আমি ভেবেছিলাম বেরোবো, কিন্তু বেরোনো হয়নি। তার কারণ হচ্ছে কালকে ফ্রিজ এসছে, তো আজকে দেখি যদি বেরোনো যায় তো বেরোবো। আজকে মনে হয় না সম্ভব হবে, কারণ ডাক্তার দেখানো আছে। আর তারপর আমরা বাড়িতে ফিরবো। আর আমাদের নিচে, মানে আমরা তো ফার্স্ট ফ্লোরে থাকি, আমাদের নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ওখানে যারা থাকে তো তাদের হচ্ছে শেড লাগাচ্ছে আর গ্রিল লাগাচ্ছে ব্যালকনিতে। তো আমাদের ওপর থেকে না ওরা দড়ি দিয়ে ধরে ধরে কাজটা করে। তো এবার আমরা যদি বাড়িতে না থাকি ওরা কাজ করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে আজকে আমি ভাবছিলাম যে আজকে যদি বেরোনো যায়, কিন্তু আজকেও বেরোনো সম্ভব নয়, কারণ ওরা কাজে আসবে। তো আমাদেরকে বাড়িতে থাকতে হবে, যেহেতু ওরা আমাদের ব্যালকনি থেকে কাজটা করবে। ওদের ব্যালকনিতে কাজটা হবে, কিন্তু আমাদের ব্যালকনি থেকে ওরা দড়িটা ধরে ধরে কাজ করবে। তো সেই কারণে আজকে আমাদের থাকতে হবে। তো আমি চেষ্টা করবো 12টা-1টার মধ্যে চলে আসার, ওর ডাক্তারটা দেখিয়েই তাড়াতাড়ি করে। তো এই হচ্ছে বিষয়ে একটার পর একটা, মানে এই কদিন আমরা বেরোচ্ছিলাম না অনেক বেশি গরম বলে, ফ্রি ছিলাম, কিন্তু তারপরে বেরোচ্ছিলাম না যে ফ্রিজ আসবে ফ্রিজ আসবে। আমি বলিনি কিছু ভিডিওতে, তার কারণ হচ্ছে বারবার ওটা চলে যাচ্ছে। তো কেমন খারাপ লাগছে তোমাদেরকে বলছি, তারপরে জিনিসটা দেখাচ্ছি না, মানে কেমন একটা অকওয়ার্ড অকওয়ার্ড মতো। তো আমি ভাবলাম ফাইনালি ওটা আসুক, তারপরেই আমি বলবো তোমাদেরকে, তারপরেই দেখাবো। তো ফাইনালি কালকে ওটা আসলো। তো দেখা যাক এবার কবে ওটাকে ইনস্টল করে, লোক আসবে, টেকনিশিয়ান ওরা আসবে। তো এই হচ্ছে বিষয়। চলো মুখটা মুছতে হবে। আজ আমি তাতেই স্নান করে নেবো। এখন যে জলটা আছে এটা হচ্ছে ঠান্ডা, ঠিক আছে, মানে ঠান্ডা নয় একেবারে,
হালকা হালকা আর কি ঠান্ডা, নর্মাল ওয়াটার। এরপরে হচ্ছে প্রচণ্ড গরম হয়ে যাবে, তখন আর স্নান করা সম্ভব নয়, মানে কি বলবো, মানে ফুটন্ত জলের মতন হয়ে যায়। তো আমি ভাবছি একটু বাদেই আমি স্নান করে নেবো। তো চলো। আর কালকে আমি পুরো ওয়াশরুম ক্লিন করে দিয়েছি। একেবারে স্নানটা করে নিলে মনে হয় ভালোই হতো, এখন সেটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদেরকে নিচেও যেতে হবে দই আনতে, যেহেতু আজকে ওটস খাবো। এটার এই যে অ্যাপ্লাই করা যেটা আছে না, এটা এটা খুবই ভালো, এত ভালো আমি কখনো দেখিনি। এটা খুব ইজি হয় অ্যাপ্লাই করতে। আর আমি ভাবছি শ্যাম্পু করব, কবে করব দেখি। কালকে ভাবছিলাম যে মাথায় তেল দিই শ্যাম্পু করে নেব। আমাদের ওদিকে তো বৃষ্টি হচ্ছে, কালকে দিদা বললো, ফোন করেছিল। এখানে না আছে গাছপালা, না আছে নদী, সব একদম খেয়ে বসে আছে বিল্ডিং বানিয়ে। এই গরমে এত মানে চুল উঠছে না বলার মতন নয়, ঘাম হচ্ছে না স্ক্যাল্পে। ঠিক আছে, এবার হচ্ছে নিচে যাব দই আনতে, কারণ ব্রেকফাস্টে হচ্ছে দই আর ওটস খাবো। তো চলো। হচ্ছে 10টা, আর আমরা নিচ থেকে দই নিয়ে এলাম 1 কেজি, আর হচ্ছে পনির নিয়ে এলাম অল্প একদম, মানে আজকের মতো হয়ে যাবে ওরকম 1 পাও। তো ওকে দিয়ে দিয়েছে হচ্ছে ওটস দিয়ে, কলা দিয়ে দই, ওর খাওয়া হয়ে গেছে, ভালো বাচ্চা ছেলে, খেয়ে নিয়েছে চুপচাপ। আর আমি যেটা করলাম, আমি না ওটস খেতে পারছি না, আমার অস্বস্তি লাগছে কদিন ধরে। তো আগের দিন ইয়েতে গেছিলাম হাটে, তো সেখান থেকে ভাজা যে ছোলাটা ওটা নিয়ে এসেছিলাম। তো ওটা একটু মাইক্রোওভেনে গরম করলাম লবণ দিয়ে, তো আমি ওটা খেয়ে নিয়েছি। আর তার সাথে আমি শুধু দই খাবো, দইয়ে কিছু মেশাইনি। তো এই যে দইটাই রয়েছে, যেহেতু একটু আগেই ছোলাটা খেলাম, তো আমি ভাবলাম কিছুক্ষণ একান্তিক বার্তালাপটা একটু শুনি, তারপরে এটা খাবো। এটা আমার দই, আর ছোলা খাওয়া হয়ে গেছে আমার, এই যে একটা পড়ে রয়েছে, এই যে। আর এটা হচ্ছে ওর খাওয়া কমপ্লিট। বললাম একটু বসে একান্তিক বার্তালাপটা শুনি। है उसमें पाप नहीं लगेगा, उसमें पुण्य लगेगा, क्योंकि उसके पाप नष्ट होंगे, उसकी बुद्धि शुद्ध होगी, उसका कल्याण होगा। मोनिका राणा जी, शेरवेश महाराज जी, महाराज जी, जिन लोगों ने मन दुखाया है उनको मन से गलत गलत बोलना कैसे बंद करें? नहीं बोलना चाहिए,
जिन्होंने हमारा मन दुखाया उन्होंने हमारे पाप कर्म को नष्ट किया, बड़ी कृपा की है। भगवान उनको स्वस्थ रखे, उनका मंगल करे, ऐसी भावना रखनी चाहिए। হচ্ছে একটা। আর আজকে দুপুরে আমরা হচ্ছে আমি রান্না করব না, আজকে আমাদের বাড়িতে লাঞ্চ বক্স আসবে। অর্ডার করা হয়েছে। এখানে একটা দাদা আছে, ও লাঞ্চ বক্স দেয়। তো ওর নাম্বারটা আমাদের কাছে ছিল, আমরা একবার রাতে অর্ডার করেছিলাম ডিনারে। তো আজকে দুপুরে 3টে লাঞ্চ বক্স অর্ডার করেছি। তো কটার সময় আসবে? 1টার সময় না? 1টার সময়। তো দেখি। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে শরীরটা কেমন, সকালে ঠিক ছিল অ্যাকচুয়ালি, তারপরে আস্তে আস্তে কেমন ম্যাচ ম্যাচ করছিলো। তুমি আজকে লাঞ্চ বক্স অর্ডার করে দাও। আর রাতে পনির আছে, পনির করে দেবো, পনির দিয়ে রুটি। আর এই লিপ বামের গন্ধটা এত সুন্দর, পুরো চকলেট চকলেট। তো আসুক লাঞ্চ বক্সটা, তারপরে দেখাবো কী কী দিল লাঞ্চ বক্সে। যদি আমি জানি কী কী দেবে, কারণ জিজ্ঞেস করে নিয়েছি। আলু জিরা, আর হচ্ছে ডাল ভাত, আর স্যালাড, আর কিছু না। আর হচ্ছে ভাত, ও হ্যাঁ ভাত, ব্যাস। রুটিও দেয়, কিন্তু আমি বললাম যে রুটি নেবো না, ভাত দিয়ে দিও। তো দেখি কি করে। এখন কটা বাজে? 1টা বাজে না? তাহলে একবার ফোন করে দেখি। হ্যাঁ, ফোন করে দেখি কোথায় আছে, কটার সময় দেবে কি জানি। 1টার সময় তো আমি বলে রেখেছি যে 1টার মধ্যে দিয়ে যেও, দেখা যাক। আর আমাদের ফ্রিজের জন্য হচ্ছে রিকোয়েস্ট করে দিয়েছি, ইঞ্জিনিয়ার ওরা আসবে বাড়িতে। তো ওটা হচ্ছে তোমার একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হলো, তো ওটা করে দিয়েছি। দেখি কবে আসে টেকনিশিয়ান, এই হচ্ছে বিষয়। আর এখানে এখন 44 ডিগ্রি, 44 না 43? 43 তো আমাকে সকালে দেখিয়েছিল, 44ই হবে। প্রচণ্ড গরম, মানে 2 ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে গেছে। ঠিক আছে, আলাদাই এখানে চলছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। হচ্ছে 1:20 আর আমাদের টেকনিশিয়ান আসছে ফ্রিজের, ফাইনালি। ওরা নিজে থেকেই ফোন করেছে। তো আসুন, ততক্ষণ আমরা ভাবছি লাঞ্চ সেরে নেবো। আমাদের এখনও লাঞ্চ বক্স আসেনি। তো ততক্ষণ আমি ভাবলাম যে একটু টাইম আছে, আর শরীরটা ঠিকঠাক লাগছে, তাহলে একটু ভেন্ডি সিদ্ধ করি। ও আমাকে বলছে ভেন্ডি সিদ্ধ খাবো, তো ওই কারণে ভেন্ডি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ভেন্ডি সিদ্ধ মাখা করব কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। আর একটা পার্সেল এসছে, এই পার্সেলটা এসছে, এটাতে হচ্ছে সল্ট আছে ডিশওয়াশারের। আর কি অর্ডার করেছিলে? রিনসেটটা আছে, তো ওটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সল্টটা, যেটা ডিশওয়াশারে দিতে হয়। এটা শেষ হয়ে গেছিল। আর এটা হচ্ছে রিনসেটটা, এটা শেষ হয়নি, এটা কিছুটা ছিল। তো আমি বললাম একবারে দুটোই অর্ডার করে দাও। দুটোই হচ্ছে ফিনিশের। এই যে আগেরটা এখনো শেষ হয়নি, অল্প একটু আছে। তাহলে একেবারে দিচ্ছ যখন, দুটোই দিয়ে দাও অর্ডার। একটু করে আটকে যাবে যদি বাইরে থাকে তো। আর এখানে হচ্ছে আমার ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার ভেন্ডি মাখা রেডি, কাঁচা লঙ্কা সর্ষের তেল আর লবণ দিয়ে মেখেছি। আমি এখানে নিচে ওয়েট করছি গরমের মধ্যে, আর সেই লাঞ্চ বক্সের কোনো হেলদোল নেই, কোথায় আছে কে জানে। লিফটটাও খারাপ হয়ে গেছে। বাইরের রোদ দেখো, রোদ, বাপরে। আমাদের গাড়ি ভালো করে পরিষ্কার করে দিয়েছে।
আমাদের ফ্রিজ ফাইনালি আনবক্সিং হয়ে গেল। একটু আগে দাদা এসেছিল, মানে টেকনিশিয়ান। তো এই যে সমস্ত কিছু রয়েছে, এগুলো সব ক্লিন করতে হবে। দিদি আসুক, দুজন মিলে একসাথে করব, কারণ আমি একা পারবো না এগুলো। আর এই ফ্রিজটা আজকে দিদি নিয়ে যাবে। দিদি তো আজকে খুব মজা। এই যে, আর এটা এখন কুল হচ্ছে ভেতরে, মানে যেহেতু কুলিং হবে তারপরে সব জিনিসপত্র রাখতে পারবো। কি ভারী এটা যাচ্ছে। এই যে এটা একটা পার্ট, আর এটা আছে পুরোটাই ফ্রিজার। এই যে এটা ফ্রিজ আর একটা ফ্রিজার। এটা ঠান্ডা হোক, তারপরে জিনিসপত্র রাখা যাবে। ইয়ে, আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন যেটা ভাবছি যে কলিন দিয়ে ফ্রিজটা, যেটা হচ্ছে দিদি নিয়ে যাবে, এই যে এই ফ্রিজটা পুরোনোটা, এটা ভালো করে ক্লিন করে দেবো, একদম নিট অ্যান্ড ক্লিন, ভেতরটা বাইরেটা সবটা। তো ওরা একটু বাদে আসবে, এসে নিয়ে যাবে, তো ততক্ষণে ক্লিন করে দিই। তো ফ্রিজ আমি ক্লিন করে দিয়েছি। এই যে আলোটা জ্বালাই, এই যে একদম, এই যে ভেতরটা, আর এদিকে আমাদেরটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাক, তারপরে সবজিপাতিগুলো সব ঢুকিয়ে দেবো। তো আমরা না একটা জিনিস জানতে পেরেছি, ফ্রিজে একটা বিষয়, তাই আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে রাখি। এই যে এত বড় একটা ফ্রিজ কিনেছি, তো এটা না আমি জানতাম না আগে, এটা ও জানতো না, ঠিক আছে। আমরা যখন ওয়েবসাইটে সার্চ করেছিলাম তখন হচ্ছে যেমন লেখা ছিল যে ফ্রিজের সাথে আইস ট্রে আসবে, ওরকম ছোট বড় ওরকম কিছুই লেখা ছিল না। তো আমরা অর্ডার করেছি, এবার আমরা কী করে জানবো এরকম ছোট ফুদ্দুসা একটা আইস ট্রে দেবে। এবার আমি দেখাই আইস ট্রে কেমন দিয়েছে। এরকম একটা বড় ফ্রিজ, তার সাথে আইস ট্রে দিয়েছে, দেখো। হ্যাঁ, এই যে এটা কি, এটা কে দেয় এই আইস ট্রেটা, দেখো এইটুকু একটা আইস ট্রে দিয়েছে। এটা না দিলেই পারতো, এটা দেওয়ারই বা কী দরকার ছিল? হ্যাঁ, এই ঢংটা করার কি খুব দরকার ছিল? মানে দেখো, এটা আমি এখানে দেখাই, এই যে 653 লিটার এটা, ঠিক আছে, সাইড বাই সাইড। তো মানে কি, এটা কিছু বলার নেই। এখন আমরা যখন একটু আগে কি করলাম, আমরা প্রথমে ভাবছি এটা হয়তো ভুল করে দিয়ে দিয়েছে। তারপর আমরা ফোন করলাম ওদের, এতে বলছে না, এটার সাথে না এরকম আইস ট্রে আসবে, ঠিক আছে, বিভিন্ন মডেলের সাথে বিভিন্ন রকম আছে। তো তো সেটা আমরা কী করে জানবো যে বিভিন্ন মডেলের সাথে? ঠিক আছে, একটা দেখেছিলাম যে যেটা তোমার হচ্ছে আইস কিউব বেরোবে বাইরে থেকেই, সেটা একটা আলাদা মডেল ছিল। তো আমরা ভাবলাম ওটার কি দরকার, আমরা ভেতর থেকেই নিয়ে নেবো, ওটা ভালো হবে। তো সেই কারণে আমরা এটা অর্ডার করেছি, ঠিক আছে, যে অ্যাটলিস্ট বড় আইস ট্রে দেবে। এত বড় ফ্রিজ, কে জানে এত ছোট আইস ট্রে দেবে ভাই। তো আমরা কল করে রিকোয়েস্ট করছি যে প্লিজ আইস ট্রে কি পাওয়া যাবে, বা আমরা মানে টাকা পে করে দিচ্ছি, তোমাদের ওখান থেকে একটা আইস ট্রে পাঠিয়ে দাও বড়, ঠিক আছে। বলছে না ম্যাম, ওভাবে হয় না, এটা আপনারা কিনে নিন বাইরে থেকে। মানে কি বোকা বোকা, মানে জিনিসগুলো কি দরকার ছিল ভাই আইস ট্রেটা দেওয়ার, মানে এত খারাপ লাগছে না। এই যে আইস ট্রেটা দেখো, এইটুখানি আইস ট্রে দিয়েছে, এই যে মুখের সমান এইটুকু আইস ট্রে দিয়ে আমি কী করবো? ব্যাং, প্রচণ্ড মাথা গরম হচ্ছে এখন, ব্যাঙের মাথা। বাজে হচ্ছে 9:45, আর আমরা গেছিলাম মাছ আনতে মাছের মার্কেটে। তো আজকে ফ্রেশ একদম রুই মাছ পেয়েছি, তো ওটা কাটিয়ে নিয়ে চলে এসেছি। আর তার সাথে হচ্ছে মোমো খেয়েছি আজকে।
তোমার কুরকুরে মোমো আর স্টিম মোমো। বাট আমি না ফোনে মানে নিতে পারিনি, কারণ ফোনই নিয়ে যাইনি, আজকে ভুলে গেছি। তো তার জন্য ভীষণ সরি। আর হচ্ছে তার সাথে আমরা মিষ্টি নিয়ে আসলাম একটা, যে জিভে জল চলে আসছে আসলে। মোমোটা এত টেস্টি ছিল না আজকে, আমি যদি আবার ওই দোকানটাতে যাই না তখন ক্লিপ নেব, ঠিক আছে। আর মিষ্টি নিয়ে এসেছি হচ্ছে গোলাপ জামুন, আর হচ্ছে তোমার ওর ফেভারিট একটা কি মিষ্টি আছে, ওটাকে কী বেশ বলে আমি জানি না, ওই জানে। এখানকার খুব বিখ্যাত একটা কি মিষ্টি, আমি জানি না এটাকে কী একটা বলে, এরকম দেখতেও অদ্ভুত টাইপের, সেই ছোট ছোট ঘট হয় না পুজোর ঘটগুলো, ওরকম দেখতে অনেকটা। তো কালকে দেখাবো, ঠিক আছে। তো আমরা গোলাপ জামুন খেলাম একটা একটা করে, একটু গরম করে মাইক্রোওভেনে, কি দারুণ খেতে গোলাপ জামুনটা। আর মোমোটা তো পুরো একদম। তো আমরা যদি আবার যাই তখন ক্লিপ নেবো, ঠিক আছে। মানে এত গরম, তার মধ্যে এত ভিড়, মানে দোকানটা লোকটা দিয়ে উঠতে পারছে না। 20 টাকায় হচ্ছে স্টিম মোমো 6 পিস ছিল, ভেজ মোমো, ঠিক আছে। এখানে ননভেজ পাওয়া যায় না খুব একটা, খুব রেয়ার আর কি, আর পাওয়া গেলেও অনেক দূরে, এখানে তো কাছে পিঠে কোথাও পাওয়া যায় না। আর আমরা খেয়েছি কুরকুরে মোমো হচ্ছে ভেজটা ছিল 40 টাকা, ওটাও 6 পিস। আর 12 পিসের দাম হচ্ছে 80 টাকা। হ্যাঁ, মানে হাফ নিলে 40 কুরকুরে, আর ওটা ডবল করে দাও আর কি। তো তার সাথে আবার স্যুপ, মানে এখানে না কোথাও মোমোর সাথে স্যুপ দেয় না, কিন্তু এই দাদাটা হচ্ছে স্যুপ বিক্রি করছিল। আমরা অনেক দিন ওই জায়গাটা থেকে আসি গাড়ি নিয়ে, ঠিক আছে। তো যখনই আসি না কেন তখনই দেখি ভিড় প্রচণ্ড দোকানটাতে। তো ওকে আমি না আগের দিনও বলেছিলাম যে ওই দোকানটা না প্রচণ্ড ভিড়, একদিন যাবে। ও বলছিল হ্যাঁ যাবো, কিন্তু সেদিনকে আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম বলে সেদিনকে আর যাইনি। তো আজকে আমরা ভাবলাম যে চলো আজকে ওই দোকান থেকে ঘুরে আসি, দেখি এত ভিড় কেন, যখনই যাই তখনই দেখি এত ভিড়। তো মোমো বিক্রি করছে, প্রথমে ও বলছিল না নিতে হয় না, এখানকার ভেজ মোমো একদম ভালো না, বাঁধাকপিতে ঠুসে দেওয়া, বিরক্তিকর খেতে লাগবে। তো আমি বললাম এসছি যখন নিয়েই নিই, 30 টাকার একটা নিয়েই নিই। তো ওটা 40 টাকা ছিল অ্যাকচুয়ালি। কুরকুরে মোমো আমরা প্রথমে নিয়েছিলাম, তো কুরকুরে মোমোটাকে এত মজা লেগেছে, তার ভাবলাম স্টিম মোমোটাও নিয়ে নিই। তো স্টিম মোমোটাও ট্রাই করলাম, কিন্তু ওর সব থেকে ভালো লেগেছে কুরকুরে মোমোটা। আমার দুটোই ভালো লেগেছে, কুরকুরেটা একটু বেশি ভালো লেগেছে। তো এরপরে যদি যাই তো ক্লিপ নেব। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।